ছুটির দিনে একটু ঘুমাবো শান্তিতে, তাও বন্ধু বান্ধবের লেগে একটু ঘুমায় শান্তি পাবো না। কারণ বন্ধু ফোন দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠাইলো যে চল বন্ধু আজকে নতুন এক জায়গায় তোরে নিয়ে যাব চাঁদপুরে। আমি ভাবলাম চাঁদপুর কখনো যাইনি, গেলে তো ভালোই হয়, চল। কিন্তু কী কারণে যাবি সেটা বলা যায়? বললো যে বলা যাবে না, যাবি কি না তাই বল। আমি বললাম চল যাই। তো যাবো কি ভাই, যাইতে যাইতে অগসাথে যদি মানুষ যায় ভাই হাসতে হাসতে পুরো জীবন শেষ। এই যে একটা কাহিনী ঘটছে এখানে, কি কাহিনী ঘটছে এটা লারা খাইছে বন্ধু আমার। এই যে ঝাঁকুনিতে গাড়ির লারা খাইছে বন্ধু, ফেসবুকে যেমন লারা খায় বন্ধু তেমন লারা খাইছে। তো ফাইনালি চলে আসলাম আমরা ফেরিতে। তো ফেরির ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, এইটা হচ্ছে চাঁদপুরের ফেরি। তো ফেরির ভিডিও করতে করতে বন্ধু আমার খিদা লেগে গেছে, বন্ধু আয় 1 লাখ নিজে শশা কিনা খাইতেছে। বললাম যে বন্ধু আমাকে কিছু খাওয়াবি নাকি? বেড়া শশা যে দাম আমার থেকে খাইলে খাবি, না খাইলে নাই। আমি বললাম বেটা তোরটা তুই খা। তো এই যে হচ্ছে আমি ওদের ভিডিও করতেছে, দেখছেন বন্ধু 2 খাদক বন্ধুকে নিয়ে আসছি টেনশনে। তো আমাকে না দিয়ে ওর সাথে শেয়ার করলো ওর শশাটা, এটা কোনো কথা? আরও খাইতেছে আর আমাকে উপদেশ দিতেছে যে এইভাবে শশা খাবি, জীবনে শশা খাইলে অনেক উন্নত করতে পারবে, শশা খাইলে স্বাস্থ্যের জন্য উপকার আছে, বেশি বেশি খাইতে পারবি। তোকে বন্ধুকে বললাম যে বন্ধু তোমার জন্য আমরা যাইতেছি চাঁদপুরে, তুমি বলো কী কারণে আমরা যাচ্ছি। কিন্তু বন্ধু কিছুতেই বলতেছে না যে কী কারণে আমরা যাচ্ছি। তো আর এইদিকে আমার এই বন্ধুটা খাচ্ছে আর আমাকে উপদেশ দিতেছে বেটা বেশি বেশি করে শশা খাবি, শশা স্বাস্থ্যের জন্য উপকার। আর এইদিকে বন্ধুদের শশা খায় পুরো খিদা লেগে গেছে। তো আমরা অলরেডি সকালবেলা না খাইয়া চলে আসছি এখানে। তো আমরা এখন সকালে নাস্তা করব, এখানে আমরা ভাই ভাই হোটেলে ঢুকতেছি। তো ভাই ভাইয়ের হোটেলে ঢুকবো মানে তো সকালবেলা ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। তো চাঁদপুর আসবো, ইলিশ মাছ দিয়ে ভাত খাবো না তা কখনো হয়? তো আপনাদের দেখাচ্ছে এখানে ইলিশ মাছ আছে, এখানে আছে পাঙ্গাস মাছ আছে, এখানে আছে ডাল আছে, ভাজা আছে, অনেক প্রকারের মাছ আছে। তো আমরা এখন সকালে নাস্তাটা করে নেব। তো এইদিকে দেখেন, এইদিকে 2 খাদকে বৈশা পড়ছে আমাদের না নিয়া, মানে এটা কোনো কথা ভাই? আমরা তো আসছি সবাই মিলে একসাথে খাবো, ওরা খাওয়ান পায় ওরা তো মহা খুশি, ওদের যে খিদা লাগছে মনে ওরা কয় বছর ধরে যেন না খায় রয়েছে ভাই। দেখেন খাওয়ান পায় বন্ধুর মুখ খুকাই গেছে যে কোনকালে ভাত মেখা তার নলাটা, ভাতের নলাটা মুখের মধ্যে ঢুকাই দেবো, তাই খুশিতে বন্ধু তো আত্মহারা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা ফাইনালি চলে আসলাম এখন হচ্ছে গিয়ে ফেরিতে। তো ফেরির ভিডিওটা দেখাইলাম আপনাদের, এখন দেখতে থাকেন ফেরির ভিডিওটা আপনাদের। খুবই সুন্দর একটা জায়গা, ফেরিতে আসলে আপনাদের সত্যি মনটা খুব ভালো হয়ে যাবে। আর খুবই চাঁদপুর একটা সুন্দর একটা জায়গা, আপনারা অবশ্যই চাঁদপুর ঘুরতে আসবেন যারা যারা ঘুরতে না আসছেন কখনো। তো এইদিকে দেখেন আমরা ভাত টাত খাওয়া শেষ করে এখানে ফেরিতে আসলাম। আর এইখানে মুরব্বী কাকারা, এই যে মুরব্বী কাকারা আপনারা এখানে লাইরা লাইরা ভাত খাইতেছেন, এর কারণে জানলা তো ফেরিতে বসেই খাইতে পারতাম। আমরা আরও তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম, ফেরি ছেড়া দেবো দেখা। যাই হোক আপনারা ভিডিও দৃশ্য দেখতে থাকেন। আর হচ্ছে কী কারণে আসলাম সেটা হচ্ছে আপনাদের কাছে শেয়ার করি। আমরা আসছি আমার একটা বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তো যাই হোক আমাদের ফেরি এখন চলে আসছে এপার। তো আমরা এখন সবাই নামবো ফেরি থেকে। তো ফেরিতে নামার আগে একটা কাহিনী ঘটছে, সেটা আপনাদের কাছে শেয়ার করে। এই দেখেন শুধু কাহিনী আর কাহিনী, ওদের নিয়ে আসলে শুধু কাহিনী। তো ওরা সবাই মিলে বুদ্ধি করতেছে যে কিভাবে আমাকে ওই মোটরসাইকেলে গরম ছ্যাক খাওয়ানো যায়। তো ভাই এত সহজ না ছ্যাক খাওয়া, বোঝো নাই চান্দু? আমি খুবই চালাক, আমি যেটা ছাওয়ায় আছে সেটাই আমি বসবো। তো কী করবো, দুঃখের একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে। যাই হোক যা আশা করছি তা হয়নি, ওদের বুদ্ধিটাই সাকসেসফুল হয়েছে। লাস্ট পর্যন্ত আমার এই গরম ছ্যাকটা খাইতে হয়েছে। তো যারা যারা এরকম গরম ছ্যাক খেয়েছেন তারাই বুঝবেন যে আমার কষ্টটা কীরকম হয়েছে। তো আমার বন্ধু কিন্তু এইদিকে খুবই উত্তেজিত, সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করবার। আর এইদিকে কী হয়েছে দেখছেন, এইদিকে আমার বন্ধু চার ফার্মেসি দেখে চা দেওয়া চিকিৎসা করা হয়, এগুলো দেখে তার মাথায় একটা বুদ্ধি ঢুকে গেছে, সে নিয়ে ব্যবসা শুরু করবে। তো এইদিকে বললো যে আমরা সবাই মিলে ব্যবসাটা শুরু করতে পারি আমাদের এলাকায়। আর এইদিকে সবাই ভিডিও করতেছে। আর এইদিকে আমাদের মোটরসাইকেলে হয়ে গেছে সমস্যা, তার সিট ভেঙে গেছে। তো সিটটা ঠিক করে আমরা আবার চলে গেলাম, আমাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছি বন্ধুর গার্লফ্রেন্ডে দেখার জন্য। বন্ধু তো খুবই এক্সাইটেড, বন্ধু তো আমাদের রাইখা চলে যেতেছে আগে আগে। তো যাই হোক আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। তো এইদিকে কি হয়েছে, এইদিকে হচ্ছে তার গার্লফ্রেন্ডের বাসা খুঁজে পাইতেছে না বন্ধু আমার। তো অবশেষে ম্যাপ দেখা আমরা অবশেষে তার গন্তব্যস্থানে পৌঁছাইলাম। তো এইখানে এসে যে একটা গাঞ্জুটি মার্কার চেহারা হয়েছে, সবাই মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিতেছে। তো যার কারণে আমার এইখানে আসা, সেটা হচ্ছে আমাদের এই যে সেই কাঙ্ক্ষিত বন্ধু, যার কারণে এখানে আসা। তো সে অবশেষে মুখ টুক দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিতেছে, কারণ ফ্রেশ ট্রেশ না হলে তো তার গার্লফ্রেন্ড তাকে পছন্দ করবে না। তো সে ফ্রেশ ট্রেশ হয়ে নিতেছে, বলতেছে তোরাও তাদের ফ্রেশ ট্রেশ হয়ে নেয়, নাহলে কিন্তু আমার মানিজ্যত কিছু থাকবে না। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।